একজন প্রিয় সাহাবী বাবাজি আমার মদিনা মুনাওয়ারাতে আপনি যাবেন দুটো বাগান আপনি পাবেন একটা হলো সালমান ফারসি খেজুরের বাগান আপনি মদিনা মুনাওয়ারাতে পাবেন হে বাবাজি আমার উসমান বিন নুরাইনের খেজুরের বাগান আর সালমান ফারসির খেজুরের বাগান পাবেন আব্বাজি আমার খুব খেয়াল করুন এই সালমান ফারসির বাড়িতে আপনার কিনা গোলামি করতেছেন সালমান ফারসি বাবাজি আমার এমন সময়তে 100টা খেজুর দেওয়া হয়েছে ও সালমান ফারসি পৃথিবীর জমিনে আমার দাস তুমি চলে যাও খেজুর লাগাও 100টা খেজুর গাছ যখন হবে খেজুর যখন ধরে পেকে যাবে তখন তোমাকে আমি দাসত্ব থেকে মুক্তি দেব আমার নবী পাকের দরবারে পৌঁছালেন হুজুর খেজুর দিয়েছে আমার কাছে 100টা একে লাগাতে হবে গাছ হলে খেজুর পেকে গেলে মুক্তি পাবো হুজুর দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে আপনি একটু বলুন কিভাবে কি করব আমার নবী বলেন ভালো কথা চলো দুইজনাতে খেজুর লাগাবো জোরে আব্বা আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাচ্ছেন আর দিয়ে যাচ্ছেন খেজুর দিতে বাবা রয়ে চলে গেলেন এগিয়ে গেলেন 99টা খেজুর লাগানো হলো একটা খেজুর সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার ক্ষুধা লেগেছিল লোভ লেগেছে আমি থাকতে পারিনি খেজুর খেয়ে নিয়েছি আমার নবী বলেন হাত করো তার হাতের লাল মানে থুতু মোবারকানি থুতু নিয়েছেন নবী নিজের নূরানি হাতে করে থুতু নিয়ে মাটিতে পুঁতে দিয়েছেন আব্বা গাছ যখন হলো 100টা গাছ হয়ে গেল আব্বা আমার খেয়াল করুন আপনি যাবেন যাই আপনি মদিনা মুনাওয়ারা থেকে খেজুর কিনে আনবেন দেখবেন একটা খেজুর আছে যে খেজুরের ভিতরে কোনো আঠি নাই আছে না শুনেননি আঠিবিহীন খেজুর তাকে আদোয়া খেজুর বলা হয় হে বাবাজি আমার গাছ 100টা হলো খেজুরে আঠি নাই কেন হে বাবা আমার দয়াল নবীজি ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওগো আল্লাহ এই 100টা জায়গাতে খেজুর লাগানো নিয়ত করে লাগিয়েছি আয় আল্লাহ নবী পাকের ওসিলায় এই খেজুর গাছ যেন হয় এবং এই খেজুরগুলো যেন পেকে যায় পেকে গেলে আমি দাসত্ব থেকে মুক্তি পাবো আর আমার দয়াল নবীকে জান ভরে ভরে দেখব আপনাদের কি মনে হয় না নবী দেখা নবী দেখতে ইচ্ছা হয় না পাগলের মতো দুনিয়ায় পড়ে আছেন নবীকে দেখছেন না কি রোগ আপনার মধ্যে আছে আর এই রোগটাকে ট্রিটমেন্ট করার জন্য ওই মুর্শিদের কাছে যাবে ওই মুর্শিদের ওই জন্য আব্বাজি আমার এজন্য তো গজলে বলা হয় জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আমার সঙ্গে বলতে হবে জোরে জোরে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেন দুই নয়নে রাসূল পাক দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে নবী পাকের পিছনে ভালো হতো না খারাপ হতো? জোরে বলুন না কেন? ভালো হতো। তো চুপ করে হুজুর আমরা তো কোনোদিন বলা অভ্যাস নাই, তবে ওই দেশের লোকের বললে সবাই একসঙ্গে বলে, মজা লাগে খুব। আমার সঙ্গে মোটা করে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম মোরা অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। এখন এক সপ্তাহ হয়ে গেছে, বিবি হেসো দাও আর পাত দাও, কেন? আমি খেজুর নিয়ে আসবো। আর এইদিকে আমার নবী পাকের দরবারে একজন রমজান মাস দিনের বেলা স্ত্রীর নিকটে চলে গেছে, দিনের বেলা স্ত্রীর নিকটে চলে গেছে, রোজা ভেঙে গেছে। রোজা যখন ভেঙে গেছে তখন ও কি করবে? নবী পাকের দরবারে আল্লাহ কোরআনে বিধান জারি করেছেন, একটি রোজার জন্য 60টি রোজা রাখতে হবে। কটা? 60। মনে করুন রোজা রাখতে 59টা রেখেছে, আর একদিন রাখলে 60 পূর্ণ হবে। হঠাৎ কোনো কারণে ও রাখতে পারল না, তাহলে আবার গোড়ায়। এটাই হলো আল্লাহর বিধান। কি বলেন হুজুর? তাই তো জি ও বাবা। এখন নবী দুজাহা বললেন, তুমি দিনের বেলাতে স্ত্রীর নিকটে গেছো, তোমার আল্লাহর বিধান বলছে 60টি রোজা রাখতে হবে। হুজুর আমি পারব না। কার দরবার? আমিনুদ্দিনের দরবার নয়, রাহমাতুল লিল আলামিনের দরবার। যার দরবার যেমন তার দরবারে মাল পাবেন তেমন। আমার রাসূল তখন এবার হাদিস বললেন, 60 জন মিসকিনকে উদর ভর্তি করে খাবার খাওয়াতে হবে, তাহলে রোজার কাফারা আদায় হবে। জোরে বলুন। কোরআন 60টা বলেছে রোজা রাখতে, রাসূল পাক বললেন 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে উদর ভর্তি করে, তোমার কাফারা আদায় হবে। হুজুর আমি তাও পারব না, আমার দ্বারা সম্ভব। এই সাহাবিয়া রাসূল বিবির কাছ থেকে হেসো নিলেন আর পাত্র নিলেন, যাইয়া বাগানে দেখে 100টা গাছে খেজুর হয়ে গেছে। জোরে কম, সব খেজুর পেকেও গেছে। বাবাজি আমার ওই খেজুর আমার নবী পাকের দরবারে তাবারক করে দেবে বলে বাবাজি আমার নিয়ত করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ 1 সপ্তাহের মধ্যে যেন খেজুর গাছ হয়, আবার যেন খেজুর পেকে যায়। আর পেকে যদি যায় তাহলে আমি রাসূল পাকের দরবারে উপহার দেব। বোঝা গেল নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খেজুর নিয়ে আসতেছেন, বিবির কাছে হেসো নিয়ে পাত্র নিয়ে গেলেন। কারণ বিবিকে ডাক দেয়, বিবি এটা সত্য খেজুর গাছ হতে 2-5 বছর লেগে যায়, তারপরে তাতে খেজুর আসে। কিন্তু আমি আল্লাহ পাকের দরবারে
দোয়া চেয়েছি, আল্লাহ আমি নবীর ওসিলা দিয়ে দোয়া চাই, এক সপ্তাহের মধ্যে যেন খেজুর গাছ হয়, খেজুরও যেন ধরে যায়, খেজুর যেন পেকেও যায়, আমি নবীর দরবারে উপহার দেব। আমার ঈমান আল্লাহর দরবারে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়া মিস হবে না। এই জন্য তো আমরা কই, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার ভাই রাগ হচ্ছে, এই আজকে ছেড়ে দেব, একটু বল। অনেক যুবকেরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকি মেরো না বাবা, ভেতরে ঢোকো, ভিতরে এসো, নেকি লাও, আল্লাহ দেওয়া পা দুটোকে কষ্ট দিও না বাবা। বসে বসে সওয়াব বলা, ভালো কথাও শোনো। আর ওদেরকে আসতে বললি তোমার মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন। কারনু কারনু আমাদের নবী সব আলোকিত। হাদিস শরীফে আসছে, হাজার মিল দূর শাম তথা সিরিয়ার বাজার আম্মা জান বর্ণনা করেন, আমি নিজ চোখে দেখেছি। জোরে বলে। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। খুব খেয়াল। এমন সমাধি খানজার থালা ভর্তি করে খেজুর কেটে নিয়ে চলে আসলেন দরবারে, আর ওই বিচার হচ্ছে। দিনের বেলা স্ত্রী নিকটে গেছে, আমার নবী পাকের দরবারে এসে বলেন, হুজুর এইগুলো আপনার দরবারে তাবারকাত নিয়ে এসেছি, উপহার স্বরূপ তাবারক স্বরূপ আপনাকে দিতে এসেছি। আমার দয়াল নবী পাক ওই খেজুরগুলোকে নিয়ে বলছে, কই প্রশ্নকারী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। যাও দুনিয়ার জমিনে এই মদিনাতুল মুনাওয়ারাতে সবথেকে গরীব যারা, সেই গরীবদেরকে তুমি তাবারক করো, এই খেজুরগুলো বন্টন করে দাও। আমার আল্লাহ তোমার রোজার কাফারা মাফ করে দেবে। আহা, সাহাবী রাসূল কান্দেন, হুজুর এই মদিনার বুকে আমার মতো গরীব আমি আর খুঁজে পাই না। জোরে বলেন না। দরবার আমিনুদ্দিনের নয়, দরবার আমার নবী মুস্তাফার দরবার। এই যুবকেরা ওই দরবারে গিয়ে চাচ্ছেন, হুজুর আমি মদিনায় আমার থেকে বেশি গরীব খুঁজে পাই না।
আমার নবী পাক ঘোষণা দিলেন, যাও তুমি বাড়ি যাও, কাফারা নিজের জন্য খাওয়া হারাম। আমার নবী বলেন, ও সাহাবী বাড়ি যাও, তুমি তোমার বাচ্চা সবাই মিলে এই খেজুরগুলো খাবে, আল্লাহ পাক তোমার রোজার কাফারা আদা হয়ে যাবে। হারাম কাফারা নিজের জন্য খাওয়া হারাম। আমার নবী এমন শরীয়তের মালিক, কাফারা খাওয়া জায়েজ করে দিয়েছে। সেই নবী নিজের মতো বলছো, পাগলা কথা কত বুঝে আসছে। এই জন্য বলেছি নবী হলেন শরীয়তের মালিক। আব্বাসি আমার, আচ্ছা রক্ত খাওয়া কি, পেশাব খাওয়া কি? কিন্তু আমার নবী বললেন জায়েজ, আমার রাসূল করে দিলেন হালাল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হে বাবাজি পৃথিবীর জমিনে আম্মা জান বললেন, আমার নবী পাকের ফুফু আম্মা, উনি বললেন যা বাবা এগুলো এমন জায়গায় ফেলে এসো যেখানে বিয়াদবি যেন আমার নবী পাকের রক্ত মোবারকের সঙ্গে না হয়। করলেন কি, ওই রক্তগুলো নিজে পান করে দিয়েছে। আমার রাসূল পাকের দরবারে উপস্থিত হলেন। আমার নবী পাক ডাকতে বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি যেন আমার রক্ত পান করে এসেছো। হুজুর এমন কোন জায়গা পাইনি যে আপনার দেহ মোবারকের রক্তগুলো ফেলবো। এজন্য লোকে বিয়াদবি করে যদি আল্লাহ পাওয়া যাবে না, তাই আমি এমন জায়গায় রেখেছি কেউ যেন বিয়াদবি না করতে পারে। আবার নবী বলেন, রক্ত যেহেতু পান করে নিয়েছো, তুমি জান্নাতি জান্নাতি। আমরা তো পেশাবকেও মোবারক কই, আরে পাগলারা বলে পেশাব। নবী চিনো, যে নবী আপনাকে কোরআন এনে দিয়েছেন, যে নবীর খাতিরে আপনি নামাজ পেয়েছেন, যে রাসূলের খাতিরে আপনি কাবা পেয়েছেন, ওই নবীজিকে নিজেদের মতো ভেবো না। ওই নবীজিকে কখনো মাটির বলো না। আর মাটির যারা বলে তারা জান্নাতি দলে হতে পারে না। আর যারা জান্নাতি হয় নবীকে মাটির বলে না। তুমি ডিগ্রি দেখতেছো, ডিগ্রি কাজে লাগবে না, হাসরের মাঠে কাজে লাগবে, কবরে কাজে লাগবে মুহাব্বত। জোরে করে কি কাজে লাগবে? এতটা ডিগ্রি, পৃষ্ঠা শেষ, বলছে নবী আমার মাটি। নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার যে কথা বলছিলাম, চলুন নবী পাকের দরবারে, মনে আছে নি? স্ত্রী কি স্বামী ডাকতে কয়, আবু তালহা হও, তুমি অপরাধ করেছো মরা বাচ্চা ঘরে রেখে। মনে আছে কথা? ওই জায়গায় আবার ওখানে যাচ্ছে, মরা বাচ্চা দেখছো আর আনন্দ ফুর্তি দুইজনা করেছি। এখন ডাক দিয়ে কয় হুজুরের দরবারে যাই। নবী পাকের দরবারে যাইয়া সব ঘটনাটা খুলে বললেন। আমার নবী বলেন, তোমার বিবি নিয়ত যেহেতু ভালো, স্বামীকে খুশি করার জন্য করেছে, এই জন্য তুমি যদি মরা শব্দ শুনতে, বেদনা পেতে, দুঃখ পেতে, তোমার যে আনন্দটা হয়েছে, খুশি তোমার বিবি যতটা দিয়েছে সেটা হয়তো দিতে পারতো না। তোমার বিবির নিয়ত ভালো, এজন্য তোমার বিবির কোনো গুনাহ হবে না। জোরে আমার নবী দোয়া করলেন, হে বাবাজি, হযরত উম্মে সুলাইমের ঘরে আল্লাহ আরো 10টা পুত্র সন্তান দিয়েছে। প্রত্যেক বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে। আমার নবী বলেন, আবু তালহা রে, তোর বিবি তোকে সন্তুষ্ট করার জন্য তুই আমার দরবারে ছিলি, তোকে আনন্দ দেওয়ার জন্য মরা বাচ্চার খবর দেইনি। কারণ আমার নবীর দরবারে আমার স্বামী কত দিনের আলোচনা শুনে, ওই দরবার থেকে এসে আমার কাছে যদি আনন্দ না পাই, তাহলে তো আমার স্বামীর মনটা খারাপ হবে। তাই আমি নবী দোয়া দিলাম, আল্লাহ 10টা বাচ্চা দিয়েছি। এ হলো প্রেম। নবীর প্রেমের পাগল যারা খেলা খেলে। তুই তো পাগলা, তুই কি বুঝবা? হে বন্ধুরে আমার, চলো না গিয়ে যাই। এমনি করে দেখা যায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এত গরীব ছিলেন বাবা,
বাইরে কাজ করতেন, কাজ ছিল ওনার মিস্ত্রিগিরি কাজ। কি কাজ? রাজমিস্ত্রি। অনেক গ্রামে রাজমিস্ত্রি আছে না গো? ও মিস্ত্রি তোমরা শোনো, তোমরা শুধু নামাজ পড়বা না, রোজা রাখবা না, আল্লাহর পথে চলবে না, মিস্ত্রিগিরি করতেছে। শোনো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে রাজমিস্ত্রিগিরি কাজ করেন। হে বাবাজি, আমার কোন ওয়াক্তে নামাজ কাজা করেন না, যে ওয়াক্তটা পাই সেই ওয়াক্তে নামাজ আমার নবী পাকের দরবারে আদায় করি। একদিন ঘুরে বেরিয়েছেন মদিনার বাজারে, কেউ কাজে ডাকে না বাবা। সকালবেলা বিবির কাছ থেকে বাজারের প্যাকেট এনেছে, তখন হযরতে আবু তালহার ঘরে দুটি পুত্র সন্তান আছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। হাদিস কটা ছেলে, কটা ছেলে? এখন এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাজারের প্যাকেটটা নিয়ে গিয়েছে মদিনার বাজারে। কেউ কাজে নেয় কি, সারা দিন খুঁজে কাজ পায়নি। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজটা পড়তে গেছে মসজিদ নববীতে। জোরে কোন সুবহান। নামাজ পড়ে বসেই আছেন, বসে থাকলেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে দেখতেছে একটু রাত হোক, রাত করেই বাড়ি যাব, কারণ বাড়ি গেলেই তো আমার বাচ্চা দুটো আব্বু আব্বু করে কাছে আসবে, খেতে চাইবে। আমি কি দেব, কি দেব? কাজই তো হলো না। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে এমনি করে আপনার কিনা স্ত্রী স্বামীর অপেক্ষায় বসে আছে, আর এদিকে নিশে রাত যখন হয়েছে, বাচ্চা দুটো মায়ের কাছে থেকে মায়ের সোহাগ আদর যত্নতে বাচ্চা দুটো মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। মা টেনে টেনে ঘরের ভিতরে শোয়ার জায়গাতে শুয়ে দিয়েছেন। নিশে রাতে দরজায় আওয়াজ হয়, উম্মে সুলাইম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজা খুলে দিলেন, স্বামীর হাতে প্যাকেটটা খালি, খাবার না। স্বামী এসেছেন ঘরে, বিবি আদর যত্ন করছেন, সেবা যত্ন করছেন। বিবি মদিনার বাজারে ঘুরে কাজ পাইনি গো, কি আছে পাননি তো কি হয়েছে? আল্লাহ তার বান্দা বান্দিকে খাওয়াবে না, তা আমরা আল্লাহ যাতে রাজি, আমরাও তাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ জানে না তার বান্দা বান্দিকে খাওয়াতে হবে, আল্লাহ যখন দেই। আমাদের হলে কি কইতো, মোটে পারে না, কি খাবে বাচ্চাগুলো, আমি না খাই সহায় দিচ্ছি, যেখান থেকে নিয়ে এসো, কইতো কি না? ও মা, মহিলারা বেশি জাহান্নামে যাবে দুটি কারণে, শুনে রাখো। এক নাম্বার কারণ হলো এরা পরের প্রতি খুব অভিশাপ দেয় না, কিছু হলি অভিশাপ। আর দুই নাম্বার কারণ স্বামীর নাশুকরিয়া করে। দেখবেন যতই আপনি এনে দেন, দুটো তিনটে ছেলের মা হয়ে গেছে, যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছো গো বুবু, তিনটে বাচ্চার মা হলাম, এখনো শান্তি পেলাম না, বলে না। এবার যদি আমি চাচাকে জিজ্ঞাসা করি, চাচা আপনার খবর, আমাদের চাচি আম্মা কেমন, তুই চলে অচল, ঠেলি ঠেলি চালাচ্ছি। স্ত্রী বদনাম করে স্বামী, আর স্বামী বদনাম করে হামেশা। ও আমার তো পয়সা চাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি ওয়াজ করব, আগামী বছরে কালেকশনও হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি কি ওয়াজ ছেড়ে দেব? তাই টাকা দেবেন তো, গোশত লাগবে, চাইলো লাগবে, সব ইনশাআল্লাহ। চলে না গিয়ে যাই। আব্বা আমার একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি স্ত্রী কত খুশি, কত আনন্দ, কোনো দুঃখ নাই। পেটে যদি খাবারও না থাকে, দুইজনের ভিতরে যদি ভালোবাসা মহব্বত থাকে, রাত অতিবাহিত হয়, কিছুই মনে থাকে না। দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের জন্য, হে বাবাজি ফজরের নামাজের জন্য আবার রওনা দিলেন। বাজারের প্যাকেটটা আপনার সঙ্গে করে নিলেন, নিয়ে আবার চলে গেছেন। বাচ্চা ঘুম থেকে ওঠার আগে যখন আবার নিয়ে চলে গেছেন, বাবা সারা দিন মদিনার বাজারে ঘুরেছে, কোনো কাজ যখন পাওয়া গেল না বাবা, এমন সময়তে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সন্ধ্যাবেলা মসজিদ নববীতে নামাজ আদায় করেছেন। আব্বা আমার নামাজ পড়ে এশা নামাজ আদায় করেছেন, নিশি রাতে বাড়িতে গিয়েছেন। হে বাবাজি আমার সোনা মানিক, এমন সময়তে আজ কি অবস্থা, স্ত্রী কয় বাজারের প্যাকেটটা খালি, বলে আমি কোনো কাজ পেলাম না, এই জন্য খাবার আনতে পারলাম না। স্ত্রী তাও কোনো দুঃখ করে না, বাচ্চাগুলোকে কোরআন তেলাওয়াত করে করে ঘুম দিয়েছে। ওগো জননী মা খালা, তুমি তোমার বাচ্চা ঘুম দাও গান গাইতে গাইতে, আর রাসূলের প্রেমিকা প্রেমিক যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম দেয়। জোরে বলো দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, এখন তোমার ছবি ভাসে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন নয়নে দিয়ে নয়ন ওগো পাগল করলে আমার মন। সুবহানাল্লাহ। তুমি মনে মনে মানুষের দেখি ওর মন খারাপ। বন্ধুরে আমার খুব ভালো করে বুঝুন, আবার আমি আপনাদের কইতে এখান থেকে শোনাবো। আগিয়ে চলুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী জমিনে দ্বিতীয় দিন বিবির আদর যত্ন থেকে বঞ্চিত হলেন না। তৃতীয় দিন আবার বেরিয়ে গেছেন মদিনার বাজারে, কোনো কাজ না পেয়ে বাবা উনি করলেন কি, আবার মসজিদ নববীতে এশার নামাজ মাগরিব পড়লেন, এশাও পড়লেন। হঠাৎ মাগরিব বাদে দেখেন কিছু মেহমান আমার নবী পাকের দরবারে উপস্থিত হয়েছে। বাবা আমার বিদেশ থেকে মেহমান আগমন করেছে। আমার নবী পাক এশার নামাজের পর ডাক দিচ্ছেন উসমান, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি মেহমান নিয়ে দাও। আবু বকর, জি হুজুর তুমি নিয়ে দাও। ওমর, জি হুজুর তুমি নিয়ে দাও। সবাইকে হাত করে করে নবী দিচ্ছেন। সব বন্টন হয়ে গেছে। লাস্টে একটি মেহমান আছে, আর পাশে আবু তালহা বসে আছে। জোরে বলো আমার নবী ডাক, হে আবু তালহা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বাড়ি যাও, আমার মেহমানকে বাড়ি নিয়ে যাও। এই মেহমান রাজি তো আমি নবীও রাজি। আমরা হলে কি কইতাম, খাবার নাই, কিন্তু এত বড় বিশ্বাস তার মনে, আমার নবী তো সেই নবী যাকে আল্লাহ অদৃশ্যের ক্ষমতা দান করেছেন। আমার বাড়ি খাবার নাই, আমার নবী তো জানে, তাও যখন আমার এক মেহমান দেয় আমি মেহমান লইয়া যাব। নিশ্চিত নবী যখন দিয়েছেন বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে। জোরে বলে বিনা দলিলে তাদের বিশ্বাস, আর আমাদের এখন শুধু দলিল লাগে রে বাবা, শুধু বলে দলিল দাও দলিল দাও। যেখানে মহাব্বত থাকে দলিল লাগে না, আর দলিল যেখানে লাগে ওখানে মহাব্বত কাজ করে না। ঠিক ঠিক, এটা তো বোঝে না। বন্ধুরে আমার মেহমানটাকে সাথে করে বাড়ি নিয়ে আসছেন। খাবার নাই কয়দিন, খাবার নাই কয়দিন,
3 দিন জি কইতো আমি বুঝতে পারতেছি আব্বা আমার ঘটনা আমি কইব তাই তো ভালো কালেকশন যদি না করতে হয় লাস্টে আবার বলবে না তো 10 মিনিট পরে আছে তো এরকম লোক আছে তো মানে আমরা তো ভুক্তভোগী হ্যাঁ আছে তাহলে ওয়াজ করি খুব মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ কারণ ওলি আল্লাহ রাসূলুল্লাহ রাব্বি আল্লাহ এটাই হলো জান্নাত ওয়ালা জোরে বলে তারাই হলো জান্নাত রিসালাত বিহীন রুবুবিয়াত জানা যাবে না আর নবী ওলি আল্লাহ বিহীন নবী পাওয়া এইটাই তো সৃষ্টি যাক আমি যে ঘটনাটা বলছিলাম ঘটনাটা বলবো একটু মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শোনা মানিকেরা ব্রেনের ভিতরে রাখুন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইত দরজাতে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাবাজি আমার ভিতরে আমরা যখন দেখব দরজার সম্মুখে যাব আমরা আগে দরজায় গিয়ে সালাম দেব আমরা কি করি বাড়ি যাই তো সালাম দেই কি করি অনেকে গলা খাকার দেয় আর অনেকে আবার অনেকে চুপচাপ যায় আচ্ছা আপনারা বলুন কোন আওয়াজ দেয় না চুপচাপ বাড়ি কারা আসে চোর হয় যারা চুপচাপ আসে তারা ঠিক কি না কোন শব্দ নাই আর খুব করে কাশে কারা রোগী হয় যারা অসুস্থ হয় যারা আর এরকম করে কারা বোঝেন না আমার নবী বলেন চোর হয়ে দরজার কাছে যেও না তুমি রোগী হয়ে দরজার কাছে যেও না দরজার কাছে আমার প্রেমিক হয়ে যাও দরজার কাছে গিয়ে আগে সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত জোরে বলে আমরা সালাম দেন ও সারা জীবন মানে 40 বছর বয়সে কি একদিনও সালাম দেয়নি আমার বাড়ি আমার ঘর আমি আবার